Good evening and welcome back to my channel and welcome to another new vlog. ইভিনিং এই কারণেই আজকে বললাম, কারণ এখন ঘড়িতে বাজে হলো 4:15 আর আমি সবে স্নান করে আসলাম। আজকে হলো নীল ষষ্ঠীর ব্রত বা নীলের বাতি যেটাকে বলা হয়, মেনলি এটাকে নীলের বাতি বলে। তো আজকে হলো নীলের বাতি। প্রতি বছরই মোটামুটি নীলের বাতি করা হয়, গত 2 বছর ধরে তো করাই হচ্ছে, 2-3 বছর ধরে। তো এবছরও নীলের বাতি তে আমরা প্রস্তুতি পর্ব করেছি। মা এখন পুজো করছে মানে পুজো অনেকক্ষণ হয়ে গেছে। এখন নীলবাতির যে ব্রত কথা, সেই ব্রত কথা ওই ঘরে পড়ছে আর আমি সবে স্নান করে আসলাম। পুজোগুলো মাই করেছে। সকাল থেকে না খাওয়া রয়েছি, জল খেয়েছি, নির্জলা উপোস করিনি, জল খেয়েছি। জল বাদে বা জল ছাড়া আর কিছু খাওয়া হয়নি। পুজো দিয়ে এসে তারপরে উপোস ভঙ্গ করে সাবু মেখে খাবো। আর এখানে দেখো, এখানে শাড়ি এটা আমার, এটা মায়ের, গুছিয়ে রেখেছি পরে যাওয়ার জন্য। সমস্তটাই মোটামুটি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর আয়ুষ হলো নতুন জামা প্যান্ট পরে ও জেম্মার সঙ্গে চলে গেছে। ও জেম্মা জল ঢালতে গেছিলো, সেখানে চলে গেছে, তার ঘুরতে চলে গেছে। চলেও এসছে, এসে ওপরে আর ঘরে আসনি। বাট আমরা সন্ধ্যাবেলাতেই জলটা দিই, মানে না এই কারণে, কারণ যেহেতু এটা নীলের বাতি বেসিক্যালি সন্ধ্যাতেই দেওয়া হয়, সন্ধ্যা বাতি। তো সেই হিসাবে নীলের বাতিটা আমরা মানে সন্ধ্যাবেলায় দেবো। গত বছরও দেখতে পেয়েছি সন্ধ্যাবেলা দিয়েছি, এবছরও সন্ধ্যাবেলা দেবো। তো চলো দেখতে থাকো আজকে নীলের ব্রতর পর্ব, মানে ব্লগ দেখতে থাকো। আর চলো দেখাই তোমাদের কিরকম গুছিয়েছি, কী কী দিয়ে মা গুছিয়েছে, চলো দেখাচ্ছি। বৃক্ষতলে উঠিয়া বসিল, ঘোর অন্ধকার কিছু দেখি নাহি যায়, কি করিবে বেধরাজ হইল নিরুপায়। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য নীলের মাথায় জল দিতে। এখন ঘড়িতে বাজে হলো 5:30। আয়ুষ নতুন জামা পড়েছে। এই জামাটা দেখিয়েছিলাম তোমাদেরকে পয়লা বৈশাখের কেনাকাটার ব্লগে, বলেছিলাম আমি নীল ষষ্ঠীর দিনকে পরাবো। তো এটা আজকে আয়ুষকে পরিয়েছি। আর আমি একটা রানী কালারের, এটা কালী পুজোর সময় পরেছিলাম বাড়িতে, কালী পুজোর সময় কোনো রকমভাবে শাড়িটা পরেছি, মানে একদম দেখছো তো মুখ চোখের অবস্থা যৎক্ষীণ। তো চলো যাই। মা ওদিকে সব ব্যাগপত্র নিয়েছে, মানে একটা ব্যাগের মধ্যে করে সব নিয়েছি। মা রেডি হয়ে যেত, মাকে দেখানো হয়নি, লাইটটা জ্বালিয়ে দেখা না, দেখতে পাবে না। দেখো, এ দেখো মা রেডি হয়েছে, একটা লাল ঢাকাই পড়েছে, সাদা নিচটা সাদা, লাল সাদা ঢাকায়। আর ওইটা আমরা ঠাকুরের সব নিয়েছি, নিয়ে এবার যাচ্ছে। আর আয়ুষ দেখো নিচে নেমে গেছে। কোথায় তুই? ওই কোনায়। দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি ওদিকে মা আর আয়ুষ সামনে। কোথায় যাচ্ছিস? শিবের মাথায় জল ঢালবো। শিবের মাথায় তুই জল ঢালবি তো? আচ্ছা চল। আমি বেশি করে জল ঢালবো। গেছিলাম যেখানে আমরা জল ঢালতে, সেটা অনেকটা দূরে। এবার আর অত দূরে যাব না, কাছে পিঠে সামনে একটা শিব মন্দির মতো আছে, ওখানেই পুজো মানে জল ঢেলে নেবো। এত দূর আর এবছর যাচ্ছি না, মানে যাচ্ছি না এমনি কোনো কারণে, এমনি যাচ্ছি না। গত বছর ওখানে দিচ্ছি, ভালো হয় এখানে সবাই দিচ্ছে, এবছর এখানেই দিয়ে দিই। মা আগে আগে চলে গেছে। দেখো এখানে হলো শিবলিঙ্গ, জুতোটা বাইরে খুলে এখানে ফাঁকা ফাঁকা আছে, এখানে ভালো মতো দেওয়া যাবে। জুতো খোলো।
নীলের উপসে এটা হলো, আর এদিকটা হলো না, এদিকটা হলো গঙ্গা। এই যে গঙ্গাটা আমরা দেখি, গড়িয়ার যে গঙ্গাটা, সেই গঙ্গাটা। আয়ুষকে দেখো মা, এই দেখো পিছনটা হলো পুরো গঙ্গা। এসছি আমরা নীল ষষ্ঠীর জল ঢেলে, দেখতেই পারলে তোমরা। তো এবার ড্রেসটা আগে চেঞ্জ করবো, তারপরে মা একটু সন্ধ্যা প্রদীপ দিচ্ছে ওখানে, কারণ মা এখানে তো ধোয়া জামা কাপড় পরা রয়েছে। আমরা সন্ধ্যা প্রদীপটা দেওয়া হয়ে গেল, তারপরে আমরা এখন একটু ফল খাবো, একটু শরবত করব। প্রথমে উপোস শরবত খেয়েই উপোস ভঙ্গ করতে হয়, একটু দই দিয়ে, টক দই দিয়ে একটু শরবত করব, তারপরে ফল, এবং রাত্রিবেলা সাবু মাখা। তো চলো দেখতে থাকো। দেখো আয়ুষ এখানে এসে মা ঠাকুরের সন্ধ্যা দেওয়ার পর ফল তুলছে, আর আয়ুষ এখানে কি খাবে পছন্দ করে ঠিক করছে যে কি খাবে। কিসে করে এখানে আয়ুষ আমাদেরকে করে দিচ্ছে লস্যি। দেখো বাতাসা গুঁড়ো করছে ফার্স্টে। চিনিটা দাও, গুঁড়ো চিনিটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 চামচি গুঁড়ো চিনি দাও, ঢেলে দেবে না, 1 চামচি গুঁড়ো চিনি দাও। তোলো, ব্যাস ব্যাস। এবার ঢাকনি লাগাও, চিনির ঢাকনি লাগাও আগে। না এটা দিয়ে রাখো, তুমি রাখো, সাইডে রাখো। হ্যাঁ আচ্ছা, এবার দইটা ঢালো চামচি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দইয়ের ভাতটা হাত দিয়ে ধরতে হয়। দাও, পুরো দইটা ঢালো। মা দই কি তোমার জন্য রাখবো রাতে? তুমি পুরো দইটা ঢালো, পুরো দইটা হ্যাঁ কাচি কুচিয়ে ঢালো। ঢালো আস্তে আস্তে, বাটিতে যেন না পড়ে। হ্যাঁ ঢালো ঢালো, হ্যাঁ ভালো করে মেশাও। ওরকম না, মেশাও মেশাও, গোল গোল করে মেশাও, গোল গোল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার জল দাও, এবার জল দাও, এবার জল দাও। এটা আমি ধরছি, জল দাও, দাও দাও। এখন ঘুরতে বাজে হলো 7টা বেজে গেছে। এখন একটুখানি লিকার চা করবো, সেই জন্য এসেছি। সাবু মাখাটা একটু বাদে খাবো, যেহেতু এটা রাতের ডিনার। এখন খেয়ে ফেলে রাত্রিবেলা খিদে পেয়ে যাবে। এবার রাত্রিবেলা আমরা নয় সাবু মাখা খাবো, বাদ বাকি আর আয়ুষ আছে, তারপর অধিজিৎ আছে, ওরা তো রাত্রিবেলা কিছু খাবে। ওরা সাবু মাখা খাবে না, মানে খাবে না মানে প্রসাদ হিসাবে খাবে, বা রাতে ডিনার হিসাবে খাবে না। এবং অধিজিৎ কালকে অফিসে আছে, সেই জন্য আমি এখন রাতে রান্নাটাও বসাচ্ছি। চলো দেখাচ্ছি কি করছি। এখানে তো ছোলা মটর ভিজিয়েছি, এটাকে দিয়ে একটুখানি ঘুগনি করবো, আলু দিয়ে একটু ঘুগনি করবো নিরামিষ, আর রুটি করে দেবো আজকে। আর একটা জিনিস আমি করেছি, দেখো অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমার রান্নাঘরের নিচের যে থাকটা রয়েছে, এটাকে সম্পূর্ণ একই রকম মানে কাচের বয়ামের মধ্যে সব মশলাগুলো রেখেছি। এগুলো কিন্তু সবই দেখো অন্নপূর্ণা ঘিয়ের কৌটো, মানে কত পরিমাণ ঘি খেয়েছি তাহলে ভাবো। আরও কৌটো আছে ঠাকুরের আসনে কিছু, আর আজকে এগুলোকে পুরো সাজিয়েছি, এই সেটটাকে পুরো সাজিয়েছি আজকে এই অন্নপূর্ণা ঘিয়ের কৌটো দিয়ে। সমস্ত জিনিসের মধ্যে মশলাপাতি সব রেখেছি, সব অন্নপূর্ণা ঘিয়ের কৌটো। দেখো সবকটাই অন্নপূর্ণা ঘিয়ের কৌটো, 250 আর 500 কৌটো। বহুদিন ধরে ইচ্ছা ছিল, মানে এই অন্নপূর্ণা ঘিয়ের কৌটোর মধ্যে সমস্ত জিনিস থাকবে কাচের বয়াম। আর সেই কারণেই আমি অন্নপূর্ণা ঘি প্রত্যেক মাসে বা 2 মাস 1 মাস অন্তর অন্তর আনি। এবং এখানে যে কটা দেখতে পাচ্ছ, তাছাড়া আমি বোনকে অনেকগুলো দিয়েছি, আমার ঠাকুরের আসনের ভেতরে অনেকগুলো রয়েছে, এছাড়া এক্সেস কিছু জিনিস তো রাখা রয়েছে। আর এগুলো অনেকদিন ধরে জমিয়ে রেখেছিলাম। তাহলে এখন ঘুগনির মটরটাকে আগে সিদ্ধ করে নিই। আমি এখানে করছি হলো যে ছোলা মটর, মানে ঘুগনির প্রস্তুতি। দেখা করা হচ্ছে ঘুগনির প্রস্তুতি। ছোলা মটর সিদ্ধ হয়ে গেছে, আর মা ওদিকে নারকেল কোড়াচ্ছে হলো তোমার সাবু মাখবে বলে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এদিকে আয়ুষ শুয়ে শুয়ে আঁকা বোকা করছে, মানে রং করছে বসে বসে। দেখো এই কোথায় রং করছে, কি রং করছে দেখো। ও আচ্ছা, এখানে ও বসে বসে বেগুন রং করছে। বেগুন রং করছো? আচ্ছা করো। আরো রং করেছো? আচ্ছা ঠিক আছে, করতে থাকো। আমি আয়দা কি করছে দেখি আসি। এখানে আয়ুষ করছে হলো রং, আর এদিকে মা এদিকে দেখো সাবু মাখার প্রস্তুতি করছে। এই এতক্ষণ নারকেল করে এবার সাবু মাখবে। বাতাসা আনবো? এ দেখো মা বলেছে বাতাসা নিয়ে আসতে। বাতাসা এরা কি? ঠিক আছে যাচ্ছি। এদিকে ডেঙ্গু হয়ে রয়েছে, সেই জন্য দেখানো যাবে না ওদিকটা, তাই না বাবা? ডেঙ্গু হয়ে রয়েছে তো। দেখো এখানে সাবু মাখছে। এই বছরের সাবু মাখাটা একটু অর্ডিনারি, ঠিক আছে? প্রত্যেক এটা কি বড় দানার সাবু মা? দেখতে বলে ছোট দানা, দেখো কত বড় হয়ে গেছে, তাই তো? এটা তো বড় দানার সাবু হয়েছে। বললাম ছোট দানা দিতে, কিন্তু কত বড় হয়েছে। কিন্তু গতবার কিন্তু হয়নি। যাই হোক, গতবারে সাবু মাখাটা একটু আলাদা ছিল, এবার একটা নর্মাল অর্ডিনারি সাবু মাখা হচ্ছে। দিয়ে দেবো 3টে।
দেখছি পরে, দাঁড়াও দেখো না সবাইকে। দেখছি, দাঁড়াও তাড়াতাড়ি দেখাও। আরে ও মা, আর দেখানোর জন্য কিরকম এঁকেছে দেখো। আয়ুষ এখন এরকম আঁকতে পারে, মানে আঁকা মানে রংটা করতে পারে। আচ্ছা এইটা এঁকেছো, আর কোনটা করেছো? ওই অরেঞ্জ এঁকেছো। আচ্ছা ওইটা মাঝখান থেকে কাটলে। বেরিয়ে ঠিক গেছে। আছে? ও মা, ওইটুকু দেখেছো? আমি করেছি। দেখো এবার সাবু মাখা সার্ভ করা হচ্ছে। এটা দিয়ে আমাদের কালকে সকালে টিফিন হয়ে যাবে। পরিমাণ সাবু মাখা হয়েছে, ওটা দিয়ে আমাদের কালকে সকালবেলার টিফিনটাও হয়ে যাবে, মানে সকালে যে টিফিনটা সেটাও হয়ে যাবে। এনে বসেছি, দেখো মা দিচ্ছে সাবু, সার্ভ করছে, আমরা বসে আছি। আয়ুষ কিন্তু এসব খায় না, খাবে সাবু মাখা? মিষ্টি জাতীয় কোনো খাওয়ার ওর পছন্দ না। ব্যাস আর দিও না, এটা আমাকে দাঁত দিও না, দিও না, দিও না, ব্যাস। ওটা মিষ্টিটা একটু কম হয়েছে কিন্তু ভালো হয়েছে। বেশি মিষ্টি উপোসের পর না, বেশি মিষ্টি খেতে ভালো লাগে না। এই দেখো মা বসে খাচ্ছে। কেমন হয়েছে সাবু মাখা? আর আয়ুষের প্যান্ট দেখো, পরেনি কিন্তু দাও কিছু দেখা যাচ্ছে না। আমার মোবাইলে একটুখানি পিকচার কোয়ালিটিটা একদম মানে অনেকদিন ধরে ইউজ হচ্ছে তো, খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে করে দিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আবারও দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য আমি সাবু মাখা খাই, আর তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। টাটা।